আইপ্যাক কাণ্ডের প্রতিবাদ করে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি, আর সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছে তারা। বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, বিরোধী দলনেতা আগেই বলেছিলেন যে কলকাতা পুলিশের কাছে তিনি অনুমতি চেয়েছিলেন, পাননি, আদালতের দ্বারস্থ হবেন। সেক্ষেত্রে আজ আদালতে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো, এরপর কি জানা যাচ্ছে? দেখো, বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় বিচারপতি শম্পা দত্ত পাল তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী এই মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে তারপর শুনানির দিন নির্ধারিত হবে। এখন তুমি জানো যে বিজেপির অভিযোগ হচ্ছে যে একেবারে প্রশাসনিক যারা শীর্ষ কর্তা রয়েছেন সেই শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাকের অফিসে যান এবং সেখান থেকে অভিযোগ হচ্ছে যে ইডি যে সমস্ত ফাইল বাজেয়াপ্ত করেছিল, ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করেছিল, সেগুলো তিনি সেখান থেকে নিয়ে আসেন। বিজেপির ভাষায় মুখ্যমন্ত্রী স্বয়ং এই ফাইলগুলিকে চুরি করেছেন, তথ্য প্রমাণ চুরি করেছেন বলে তারা অভিযোগ করছেন। ফলে যেখানে প্রশাসনিক শীর্ষ কর্তারা, যেখানে মুখ্য সচিব, তারা সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, ফলে তারা মনে করছে যে এই যে ধর্ণা বা বিক্ষোভ দেখাবার জন্য নবান্ন হচ্ছে উপযুক্ত জায়গা, এবং সেই কারণেই তারা একেবারে নবান্নের সামনে এই ধর্ণার জন্য, বিক্ষোভের জন্য অনুমতি চেয়েছেন। স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে নিরাপত্তাজনিত কারণে এই অনুমতি এখনো পর্যন্ত প্রদান করা হয়নি, এবং সেই কারণেই আজকে তারা অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং বিজেপির আইনজীবীদের বক্তব্য হচ্ছে নবান্নের কাছে বা নবান্ন চত্বরে এর আগেও একাধিকবার সেখানে ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং একাধিক সংগঠনকে সেখানে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছে, বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। ফলে কেন বিজেপিকে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হবে না সেই প্রশ্ন তুলে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন যখন কলকাতা হাইকোর্টে এর শুনানির পর্ব শুরু হবে সেই সময় কিন্তু দুপক্ষের সওয়াল জবাব এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ স্পষ্ট হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদ করে নবান্নের কাছে ধর্নায় বসতে চান আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের কাছে তিনি এই নিয়ে আবেদন করেন, যদিও কলকাতা পুলিশ কিন্তু অনুমতি দেয়নি, এবং এরপরে কিন্তু আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি, মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, অন্যান্য বারের মতো আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে প্রধান বিরোধী দল তাদের অভিযোগ থাকে যে তারা সভা সমিতি হোক বা যে কোনো কর্মসূচি পুলিশ তাদের অনুমতি দেয় না এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়। এক্ষেত্রেও সেই একই হলো, মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। দেখো, এক্ষেত্রেও কিন্তু একেবারেই ব্যতিক্রম নয়। তোমার মনে থাকবে যে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি একেবারে সংখ্যা দিয়ে এবং মামলার নাম এবং নম্বর দিয়ে তিনি প্রকাশ করেছিলেন যে 100-র ওপরের মামলায়, প্রায় 104টি মামলায় কিন্তু তাদেরকে কলকাতা হাইকোর্টে আসতে হয়েছে বিভিন্ন সভা এবং সমিতির অনুমতির জন্য। এবং এখানে বিজেপির বক্তব্য ছিল যে যখন তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের তরফ থেকে কোনো অনুষ্ঠান কর্মসূচির অনুমতি দেওয়া হয় পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে, সেই অনুমতি দেওয়া হলেও বিজেপির তরফ থেকে তারা যখন অনুমতি চাইতে যান বারবার তাদের প্রত্যাখ্যান করা হয় এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে তাদেরকে সেই অনুমতি পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয় না। এখন তুমি জানো যে এই যে কর্মসূচি তারা নবান্নের সামনে করবেন, সেই কর্মসূচিতেও কিন্তু একইভাবে পুলিশের তরফ থেকে এখনো অনুমতি দেওয়া হয়নি, এবং কেন অনুমতি দেওয়া হয়নি তার নির্দিষ্ট কিছু কারণও ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু বিজেপির যুক্তি হলো যে সমস্ত কারণ দেখিয়ে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে বারবার এই অনুমতিগুলো বাতিল করা হয় বা অনুমতিগুলোকে দেওয়া হয় না, প্রত্যাখ্যান করা হয়, সেগুলি আদৌ কোনো গ্রহণযোগ্য কারণ নয়, এবং সেই কারণে তাদের কলকাতা হাইকোর্টে আসতে হয়। এবং এবারও কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কলকাতা হাইকোর্টে এসেছে বিজেপি। এখন কলকাতা হাইকোর্ট যে চূড়ান্ত নির্দেশ যায় সেটাই দেখার। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী ঠিক কি মন্তব্য করেছিলেন এবার দেখাবো। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই পুরো দিন, যেখানে বলবে
পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আইপ্যাক তল্লাশি কাণ্ডে ডাকাতির পাশাপাশি ইডির দায়ের করা জোড়া মামলায় উঠে এসেছে অস্ত্রের প্রসঙ্গ। পিটিশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তল্লাশির সময় যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল, রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। আইপ্যাক তল্লাশি কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি। আর এখানে ডাকাতির অভিযোগের পাশাপাশি ইডির পিটিশনে রয়েছে অস্ত্রের প্রসঙ্গ। উঠে এসেছে তল্লাশির জায়গায় পিস্তল, রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগ। পিটিশনের ডি নম্বর পাতার 2 নম্বর পয়েন্টে তার বর্ণনা দিয়েছেন ইডির আইনজীবী। রাজনৈতিক দস্যুবৃত্তি করতেই তো ইডির মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি। তৃণমূলের তথ্য ভান্ডার লুট করতে তো বাহিনীর নামে, কেন্দ্রীয় এজেন্সির নামে লেঠেল বাহিনী পাঠিয়েছিল। এখন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প গুজব করতে গেছে ওই 56 ইঞ্চির লোকজন। সশস্ত্র পুলিশ নিয়ে সেখানে দৌড়ে ঢুকে পড়ছেন এবং ঢুকে পড়ে তদন্তে বাধা দিচ্ছেন। সেখান থেকে প্রমাণাদি নিয়ে দুরকম গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ইডি বলেছেন ইডি তাদের সত্যতা প্রমাণিত করবেন সুপ্রিম কোর্টের সামনে কিংবা অন্য কোনো আদালতে, আর এরা যারা করেছে তারাও করবে। মাঝখান থেকে কান কাটা গেল বাঙালির। ইডির পিটিশনে দাবি করা হয়েছে, 8ই জানুয়ারি যখন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তল্লাশি অভিযান চলছিল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার সহ প্রায় 100 জন পুলিশের একটি দল বেআইনিভাবে প্রতীক জৈনের বাসভবনে ঢুকে পড়ে। সেখানেই তল্লাশি চলছিল। ইডি আধিকারিকরা যেসব নথি নিজেদের দখলে নিয়েছিলেন, সেই সব নথি অবৈধভাবে চুরি করে ও জোর করে নিয়ে যাওয়া হয়। এরপরেই বলা হয়েছে, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন তাদের কাছে পিস্তল ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। 5 বা তার বেশি লোক ছিলেন, এটা ডাকাতির ঘটনা হবে। যেহেতু প্রমাণ লোপাটের কাজ করেছেন 238 নম্বর ধারায় এখানে মামলা হবে, এবং এখানে মামলা যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে, তেমনি ডিজির বিরুদ্ধে হবে, তেমনি সিপির বিরুদ্ধে হবে, তাদের সঙ্গে যে পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে দায়ের হওয়া এই জোড়া মামলার দ্রুত শুনানির জন্য মঙ্গলবারই আর্জি জানাতে পারে ইডি। দীপক ঘোষ, প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.